কি করে আমার হার আমার ঘর থেকে রায়ের ঘর অব্দি পৌঁছলো? তোমার বুদ্ধির দৌড় কতটা সেটা আমার খুব ভালো করেই জানা আছে। সুতরাং বোঝাই যাচ্ছে অন্য কারোর বুদ্ধিতে তুমি ঘটনাটা ঘটিয়েছিলে। কার বুদ্ধিতে? কে বলেছিল তোমাকে? ঠাকুর, কালকে আমি এমন কি স্বপ্ন দেখলাম? কি বলতে চাইছো তুমি? এই স্বপ্নের কি কোনো মানে আছে? কিসের ইঙ্গিতে স্বপ্ন? তবে কি কোনো বিপদ আসতে চলেছে? আর সেটা বোঝানোর জন্যই কি তুমি আমার এই স্বপ্ন দিলে? না না ঠাকুর, যা হয় আমার হোক। ঠাকুর, এই পরিবারের সবাইকে তুমি ভালো রেখো, সবার মঙ্গল করো তুমি। ও গিন্নিমা, আপনি? আমি এক্ষুনি পুজোর সব জোগাড় করে দিচ্ছি। তোমায় যত দেখি আমার তত ভালো লাগে। এতটুকু বয়স অথচ কত ভক্তি, কত আস্থা। তুমি আমাদের ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে রাখো মা। আমার এসব করতে ভালো লাগে গিন্নিমা। মোহনডাঙ্গায় আমাদের গ্রামে ঠাকুরের ছোট্ট সিংহাসন আমি সবসময় ফুল দিয়ে সাজিয়ে রাখতাম। আর তাছাড়া কৃষ্ণ ঠাকুরের অমন রূপ, ফুলের সাজ ছাড়া কি তারে আর অন্য কিছু মানায়? তুমি যে রোজ সকালে চান করে ঠাকুর দালানে আসো না, এটা আমার খুব ভাল লাগে। তোমার এত ভক্তি, এত আস্থা। দেখো, ঠাকুর নিশ্চয়ই তোমার জন্য কিছু ভালো ভেবে রেখেছেন। হয়তো এখন তোমার কষ্ট আছে, কিন্তু এমন একদিন আসবে যেদিন তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঠাকুর, গিন্নিমার আশীর্বাদ যেন সত্যি হয়। আমার জীবনে কি আর ভালো কিছু ঘটবে কি জানি। চুপ করে থাকলে ভেবো না আমি তোমাকে মাফ করে দেবো। বাড়িতে পুলিশ এসেছিল, ব্যাপারটা কতদূর গড়াতে পারতো আমি তো ভাবতেই পারছি না। ছি কমলিকা, তুমি এতটা নিচে নামতে পারলে? একটা নির্দোষ মেয়েকে তোমরা সবাই মিলে এইভাবে ফাঁসাবে? কি বলবো আমি পিমনিকে? মীরার নাম নিলে মীরা কি আমায় আস্ত রাখবে নাকি? কিন্তু বিপদের সময় ও তো বেশ পাল্টি খেলো। কি ভাবছো? কমলিকা, আমাকে সত্যিটা বললে আমি তোমাকে ছেড়ে দেবো, আমি কিচ্ছু বলবো না। প্লিজ পিমনি। কিসের প্লিজ বলো তো? কিসের প্লিজ? তুমি খুব ভালো করেই জানো যে আমি যদি চাইতাম তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারতাম। ধরাইনি একটাই কারণে, এই বাড়ির সম্মানের কথা ভেবে। কিন্তু এটা ভাবছো কেন যে আমি তোমাকে ছেড়ে দেব? ও, তুমি তাহলে আমাকে কিছুই বলবে না? অগত্যা, আমি ভেবেছিলাম তোমার সঙ্গে কথা বলে আমি তোমাকে বাঁচাবো, কিন্তু এখন তো দেখছি ইন্দ্রর কথাই ঠিক। তুমি গয়নার লোভে আমার হারটা চুরি করেছিলে। ছি কমলিকা, এতটা লোভে তুমি? কি করি? আমাকে তো তাহলে বাড়ির লোকের সঙ্গে কথা বলতেই হবে। বৌঠান! না পিমনি, পিমনি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাউকে কিছু বলো না পিমনি। দেখো,
আমি লজ্জায় না মুখ দেখাতে পারবো না। বিমানি, মা কিন্তু আমাকে তাড়িয়ে দেবে। সত্যিটা কি কমলিকা? আমি আমি সত্যি তোমার ঘর থেকে ওই হারটা নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি নিজের জন্য নিইনি গো। কার জন্য নিয়েছিলে তবে? হ্যাঁ, কুসুম বলেছিল তোমাকে? কে সেই ব্যক্তি কমলিকা যার জন্য তুমি এতটা নিচে নামলে? তোমার একটুও ভয় করলো না? কেমন ক্ষতি করেছে কুসুম যদি ওকে তাড়ানোর জন্য তুমি এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছো? কার কথা শুনছো আজকাল? মীরা। মীরাই আমাকে বলেছিল ওই হারটা কুসুমের ঘরে রেখে দিতে। তারপর আমি আমাকে যে করেই হোক অর্কর সাথে দেখা করতেই হবে। একমাত্র ওই পারে আমাকে হেল্প করতে। কিন্তু এই মুহূর্তে তো ওকে ফোনে পাওয়াটা সবচাইতে জরুরি। ও ফোনটা ধরছে না কেন? হ্যাঁ আসমা বল, তোরা কোথায় আছিস বলতো? আমি হোটেলে গিয়ে শুনলাম তোরা ওখানে নেই। রিসেপশন থেকে বললো তোরা চেক আউট করে বেরিয়ে গেছিস। কোথায় গেছিস বলতে পারলো না। তোরা কি বাড়ি ফিরে গেছিস? হ্যাঁ, আসলে তোকে বলার সুযোগ হয়নি সেরকম ভাবে। আমি একটু বাপের বাড়িতে এসেছি, এখানে একটু প্রবলেম হচ্ছে তাই। এনিওয়ে, তুই বল তুই কেমন আছিস আর পুচকেটা কেমন আছে? এই শোন না, তোর সাথে আমার জরুরি দরকার আছে, তাই তোকে ফোন করেছিলাম। দরকার আমার সাথে? বলতে পারিস ফোনে? হ্যাঁ, আমি আজ রাতের ফ্লাইটে ইউএসএ চলে যাচ্ছি। আসলে মেন্টর খুব তাড়াতাড়ি কাজটা শুরু করে দিতে চাইছেন, তাই তাড়াহুড়ো করে কদিন আগেই যেতে হচ্ছে। তো বেশ, তো যাবি যখন ডিসাইড করেছিস তখন তো যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া উচিতই। আমি যাওয়ার আগে তোর সাথে একবার দেখা করতে চাই। তোর সাথে আমার জরুরি কিছু কথা ছিল। একবার আসবি রে এক্ষুনি? এক্ষুনি? হ্যাঁ, আসলে আমার হাতে তো সময় নেই, খুব এমার্জেন্সি। তুই একবার আয় না প্লিজ, প্লিজ। এভাবে বলছিস কেন? তুই যখন ডেকেছিস তখন নিশ্চয়ই যাব, কিন্তু কি দরকার সেটা তো বলবি। সেটা তুই এলেই বলবো। যত তাড়াতাড়ি সম্ভব আয় প্লিজ, আমি ওয়েট করছি তোর জন্য। ওকে, আমি আসছি। থ্যাঙ্কস রে। হ্যালো, হ্যাঁ আমি একটা ইমার্জেন্সি মিটিংয়ে এসেছি। অফিসে ঢুকতে একটু লেট হবে। আপনি কাইন্ডলি মিস্টার বোসকে একটু ওয়েট করতে বলুন।
হ্যাঁ, এই হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছাবো। ওকে। মীরা এখনো আসছে না কেন? নিজেই তো বললো আসতে। অফিসে এতগুলো কাজ ফেলে রেখে এলাম। কিরে, অনেকক্ষণ এসেছিস? না কিছু অর্ডার করলি? না। তা হঠাৎ তোর এখন কফি খাওয়ার শখ হলো? কফিটা একটা বাহানা। আসলে তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল অর্ক। এই কি, এই আপনি কি করছেন কলকাতা বাবু? এভাবে আপনার ঘরে আপনি আমাকে ঢোকালেন কেন? রাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছিলাম না। আমার সাথে আপনার কি কথা বলার আছে? রাই, আমি সেদিন খবরটা পেয়েই ছুটে এসেছিলাম, কিন্তু আমি যখন এসেছিলাম পুলিশ ততক্ষণে তোমাকে নিয়ে চলে গিয়েছিল। এমন একটা বিপদের মুহূর্তে আমি তোমার আশায় থাকতে না পেরে আমার খুব। কিন্তু সে ঘটনা তো মিটে গেছে। তারপরেও আপনি এভাবে সবার আড়ালে আমাকে ডেকে কথা বলছেন, এটা কিন্তু একদম উচিত নয় কলকাতা বাবু। রাই, অর্ক যখন কাল বলছিল যে তোমাকে নিয়ে চলে যাবে, আমার না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। মনে হচ্ছিল এবার বোধহয় আমি সত্যি তোমাকে হারিয়ে ফেলবো। তুমি আমারে এখনো এত ভালোবাসো কলকাতা বাবু? তাও দেখো, ভাগ্যের পরিহাসে আমি তোমার থেকে দূরে সরে থাকতে বাধ্য হচ্ছি। আমাদের আর কখনোই মিল হবে না কলকাতা বাবু, আমরা যতই কাছে থাকি না কেন। তুমি আমার উপর রাগ করে নেই তো? বলো, আমি কি করব বলো? আমার কিছুক্ষণের অ্যাবসেন্সে যে বাড়িতে একটা এত বড় ঘটনা ঘটে যেতে পারে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আমার না এখন প্রতি মুহূর্তে আতঙ্ক হয়। আমার বাইরে বেরালেই ভয় হয়। মনে হয় তুমি বোধহয় আবার কোনো বিপদে পড়েছ। এই বাড়িটা আমার কাছে বিষাক্ত হয়ে উঠেছে রাই, কিন্তু আমি চাইলেও তো কোথাও যেতে পারছি না। আমি কারোর ওপরে রাগ করি না কলকাতা বাবু। আমার সঙ্গে সেটাই হচ্ছে যা আমার কপালে ছিল। কিন্তু এখন আমাকে যে দেখুন কলকাতা বাবু, আমি এ ঘরে আছি জানলে মীরা দিদি কিন্তু আমার উপরে খুব রাগ করবে, আরও আপনারাও ভুল বুঝবে। রাই, তোমার মীরা দিদি এখন বাড়িতে নেই, তুমি আমার সাথে দাঁড়িয়ে একটু কথা বলতে পারবে না? কিন্তু কলকাতা বাবু, সেটা তো আরো বড় অপরাধ। মীরা দিদি বাড়িতে নেই আর তারই লুকিয়ে এভাবে কথা বলাটা তো ঠিক না। আমি কারোর বিশ্বাসে আঘাত দিতে চাই না। আর আমার বিশ্বাসের কি হবে রাই? আমি আবার আপনার সাথে অবিশ্বাসের কাজ কি করলাম কলকাতা বাবু? আমার অর্ক বলে ছেলেটাকে বিশেষ ভালো লাগে না, আর আমি চাই না তুমি ওর সাথে কথা বলো বা মেলামেশা করো। ও মা, আপনি যে এত হিংসুটে সেটা তো আগে জানতাম না। বাবা, বাবুর কি রাগ! রাই, আমি আমার কিছু জিনিস শেয়ার করা একদম পছন্দ করি না, যেমন আমার বাঁশি, আমার ছবি আঁকার ব্রাশ, আর তুমি। তাহলে কি আমি আপনার ছবি আঁকার বেরাস নাকি? তুমি শুধু আমার রাই। চলে গেল রাই? ও আমাকে কেন ইগনোর করে যাচ্ছে? আর আর অর্কর সাথে ওর কিসের এত ভাব?
এ বৃন্দা, কি এমন জরুরি দরকার যে এক্ষুনি ওখানে যেতে হবে তোমাকে? জানি না সায়ন, শুধু ফোনে বললো জরুরি দরকার আছে আর তাড়াতাড়ি যেতে, আর কিছুই বললো না। আজব, তার জন্য সাথে সাথে ওখানে যেতে হবে। আচ্ছা, তোমার বান্ধবী কি একটু খামখেয়ালি না, কি বলো তো? সায়ন, তুমি এরকম বিরক্ত কেন হচ্ছ বলো তো? তুমি তো অফিস যাওয়ার পথেই আমাকে ড্রপ করছো। ইনফ্যাক্ট এটা অড রুটও নয়। আগেই বলতে পারতে আমি ট্যাক্সি নিয়ে নিতাম। বৃন্দা, তুমি আমাকে ভুল বুঝছো। আমার মনে হচ্ছে যে এই দুপুরে তোমার অযথা হয়রানি হচ্ছে। দেখো, তুমি ফিরবে আবার একা একা, আর ওই রকম একটা জায়গা, ওখানে ট্যাক্সি অ্যাভেলেবেল নয়। সায়ন, তুমি আমাকে নিয়ে চিন্তা করাটা এবার থামাবে? আমি বাচ্চা মেয়ে নই যে ট্যাক্সি না পেলে বাড়ি ফিরতে পারবো না। আবার আসমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওর আজ বিকেলে ফ্লাইট। যাওয়ার আগে ও কি এমন জরুরি কথা যার জন্য আমাকে এভাবে ডেকে পাঠালো? আশ্চর্য, মীরা অর্ক এখানে কি করছে? বাড়ি থেকে তো বেরোতে দেখলাম না ওদের। ইনফ্যাক্ট মাও তো কিছু বললো না। কেউ জানে না নাকি? মীরার অ্যাক্টিভিটিগুলো বেশ সন্দেহজনক লাগছে। কি হলো, চুপ করে আছো কেন? রেগে গেছো আমার উপর? আরে বাবা, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতেই পারো, তাতে আমার কোনো অবজেকশন নেই। আমি শুধু তোমার কথা ভেবে। বৃন্দা, জানো সায়ন, মীরার কিছু বিহেভিয়ার আমার ভীষণ পিকিউলিয়ার লাগে। যেমন? যেমন ও যেটা দেখায় সেটাও নয়। হঠাৎ এইরকম একটা চিন্তা তোমার মাথায় এলো কেন? এলো কারণ ও যেটা দেখাচ্ছে সেটা ফেক। সেটা আমি এতদিনে খুব ভালোই বুঝতে পেরেছি। এই ছবিগুলো কে তুলেছে? আর আর মীরার কাছেই পেলো কি করে? ও তো এই ব্যাপারে আমাকে একটা প্রশ্নও করেনি, একটা কথাও বলেনি। তাহলে তাহলে মীরা ঠিক কি চায়? অর্ক, আমি চাই না আমার আর কিশোরের মাঝখানে কোনো থার্ড পার্সন আসুক। তোদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কি আসবে মীরা? তুই কি বলতে চাইছিস? আসবে নয় অর্ক, এসে গেছে। আর আমি কার কথা বলতে চাইছি সেটা তুই খুব ভালো করে বুঝতে পারছিস। তুই কার কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। অর্ক, অর্ক, তুই তো আমার বন্ধু, আর তুই পারিস একমাত্র আমাকে হেল্প করতে, আর না হলে কিন্তু আমাকে অন্য রাস্তা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ। তুই কি বলছিস সেটা একটু গুছিয়ে বল। আর এইসব চিন্তা তোর মাথায় কেন আসছে? আচ্ছা, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে বলতে অন্তত কোনো হেজিটেট করিস না। কি হয়েছে বল। আমার আর কিশোরের লাইফে কুসুম একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ও আমাদের লাইফটাকে হেল করে দিচ্ছে। দেখ, চোখ
চোখের সামনে ওকে এভাবে দেখে তো কিশোর কিছুতেই আমার সঙ্গে সুখে সংসার করতে পারবে না, আমি সেটা জানি। কিন্তু মীরা, আমি এখানে তোকে কিভাবে হেল্প করতে পারি? বেটার এটাই তুই কিশোরের সঙ্গে ব্যাপারটা নিয়ে ডিসকাস কর। অর্ক ও বুঝবে না, আর তাই তো আমি তোর সঙ্গে আলোচনা করতে এসেছি। কারণ আমি দেখেছি তুই চাস না কুসুমের কোনো রকম ক্ষতি হোক, আর তাই তুই অনেকবার ওকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিস। মানবিকতার খাতিরে আমি ওর সাথে কোনো অন্যায় হতে দিতে পারি না মীরা। কুসুম ইনোসেন্ট মেয়ে, ওর কোনো ক্ষতি আমি কিভাবে চাইবো? আমি জানি অর্ক, তুই কারোর ক্ষতি সহ্য করতে পারিস না। থ্যাংক ইউ। আর তাই সেদিন তুই নাড়ুর ঘটনায় চাইলে ইজিলি ফাঁসাতে পারতিস আমায়, কিন্তু তুই সেটা করিসনি। আমি আমার বন্ধুর কোনো ক্ষতি হোক সেটাও চাই না। অর্ক, এই বন্ধুত্বের খাতিরে আমি তোকে একটা রিকোয়েস্ট করব। আমি জানি তুই আমার কথা ফেলবি না। দেখ, আমি অনেক ভেবে দেখেছি অর্ক, আমার ম্যারিড লাইফকে একমাত্র তুই সেভ করতে পারিস। মানে কুসুমের ভালো চাওয়ার সাথে তোর ম্যারিড লাইফের প্রবলেম সলভ হওয়ার রিলেশনটা কোথায়? আমি এই ক্ষেত্রে তোকে কিভাবে হেল্প করতে পারি? পারিস, কুসুমকে বিয়ে করে।